নমস্কার ভাই বোনেরা, আজ আমরা বন্ধনী সরল শিখব। এটা প্রথম বন্ধনী, এর আরেক নাম লঘু বন্ধনী। এটা দ্বিতীয় বন্ধনী। ধনুকের মতো দেখতে বলে এর আরেক নাম ধনুর বন্ধনী। এটা তৃতীয় বন্ধনী, একে গুরু বন্ধনীও বলে। এছাড়াও আর এক ধরনের বন্ধনী আছে, সেটা হলো রেখা বন্ধনী। রেখা বন্ধনী দুটি সংখ্যার মাথায় বসে। সরল করার সময় আমরা প্রথম ধাপেই রেখা বন্ধনীর কাজ করব। প্রথম ধাপে রেখা বন্ধনীর কাজ করব, যদি থাকে রেখা বন্ধনী। আর যদি রেখা বন্ধনী না থাকে তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজ করব। রেখা বন্ধনী থাকলে প্রথম ধাপে রেখা বন্ধনীর কাজ করব, দ্বিতীয় ধাপে আমরা প্রথম বন্ধনীর কাজ করব, তৃতীয় ধাপে আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব, এবং চতুর্থ ধাপে আমরা তৃতীয় বন্ধনীর কাজ করব। এই বন্ধনীর কাজ শেষ হবার পর বন্ধনীর বাইরে যে সংখ্যাগুলি থাকবে সেই কাজ করতে হবে। দেখো, আমি এখানে একটি সরল অঙ্ক লিখেছি, যার মধ্যে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী আছে। এখানে রেখা বন্ধনী নেই। যেহেতু রেখা বন্ধনী নেই, তাই প্রথম বন্ধনীর কাজ আগে করব। এখানে একটি প্রথম বন্ধনী আছে, এখানে একটি প্রথম বন্ধনী আছে। এইখানে প্রথম বন্ধনীতে ভাগের কাজ আছে, এইখানে প্রথম বন্ধনীতে গুণের কাজ আছে। বন্ধনীর ভেতরে যা চিহ্নই থাক না কেন, একই বন্ধনীর কাজ একই সারিতে করে নিতে হবে। ঠিক আছে? তো সমান চিহ্ন দিলাম। তৃতীয় বন্ধনী যেমন আছে লিখলাম, দ্বিতীয় বন্ধনী লিখলাম। যেহেতু প্রথম বন্ধনীর কাজ করব এবং প্রথম বন্ধনীর ভিতরে দুটি সংখ্যা আছে, প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেলেই বন্ধনী উঠে যাবে। তো প্রথম বন্ধনীর কাজ, এখানে ভাগের কাজ আছে, ভাগ করে 8 পেলাম। তারপরে গুণ চিহ্ন আছে, 3 যেমন আছে লিখলাম, দ্বিতীয় বন্ধনী যেমন আছে দিলাম। তারপরে যা আছে বিয়োগ চিহ্ন, আবার দ্বিতীয় বন্ধনী দিয়ে এবার প্রথম বন্ধনীর ভিতরে গুণের কাজ আছে, 8 2 16। প্রথম বন্ধনী উঠে গেল। তারপর আছে ভাজিত চিহ্ন 4, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, বাইরে আছে যুক্ত 9। ঠিক আছে? এবার দেখো, প্রথম বন্ধনীর কাজ শেষ হয়েছে, এবার দ্বিতীয় বন্ধনীর কাজ করব। দ্বিতীয় বন্ধনীর ভেতরে দেখো এখানে আছে গুণের কাজ, এখানে আছে ভাগের কাজ। তাহলে বন্ধনীর ভেতরে কি চিহ্ন আছে দেখার কোনো দরকার নেই। দেখবো কি? দেখবো বন্ধনী। এটাও দ্বিতীয় বন্ধনী, এটাও দ্বিতীয় বন্ধনী। তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ একই সারিতে করতে হবে। তৃতীয় বন্ধনী যেমন আছে দিলাম, দ্বিতীয় বন্ধনীর কাজ করব। দুটি সংখ্যা আছে, দুটি সংখ্যার কাজ শেষ হলেই বন্ধনী উঠে যাবে। 3 8 24, বিয়োগ চিহ্ন দিলাম, এখানে ভাগের কাজ হবে, 4 4 16। দ্বিতীয় বন্ধনী উঠে গেল, তৃতীয় বন্ধনী, বাইরে আছে যুক্ত 9। এবার তৃতীয় বন্ধনীতে বিয়োগের কাজ আছে, বিয়োগের কাজ করব। 24 থেকে 4 বাদ দিলে 20, তারপরে বাইরে আছে যুক্ত 9। এবারে বাইরে যে ছিল যুক্ত 9, এবার 20 সাথে 9 যোগ করব, মানে বন্ধনীর বাইরে যে সংখ্যা আছে তার কাজ একেবারে শেষে, যোগ করলে হবে 29। এবার লিখব অতএব নির্ণেয় সরল ফল 29। আরেকটি অঙ্ক তোমাদেরকে দেখাবো, যার মধ্যে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী এবং রেখা বন্ধনী আছে। আরেকটি যে সরল অঙ্ক লিখেছি দেখো, তার মধ্যে রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী আছে, এবং বন্ধনীর বাইরেও সংখ্যা আছে। আগেই বলেছি যে যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং রেখা বন্ধনী থাকে তাহলে রেখা বন্ধনীর কাজ আগে করতে হবে।
আমার সাথে সাথে তোমরাও অঙ্কটি করো। এখানে যেমন যেমন আছে সব লিখবো। এই পর্যন্ত করে থামবো। এবার যোগের কাজ আছে। 10 যোগ 6 যোগ করে 16 হলো। তারপরে বিয়োগ 1 আছে, প্রথম বন্ধনী দেব, দ্বিতীয় বন্ধনী দেব, তৃতীয় বন্ধনী দেব। রেখা বন্ধনীর কাজ শেষ হলো। এবার প্রথম বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনীর ভেতরে দেখো 4টি সংখ্যা আছে, 3টি চিহ্ন আছে। এখানে গুণের কাজ আছে, ভাগের কাজ আছে, বিয়োগের কাজ আছে। তাহলে দেখো ভাগের কাজ যাবে না, যেহেতু প্রথমে ছোট সংখ্যা, তাহলে গুণের কাজ করতে হবে। যেহেতু গুণের কাজ করব, 4টা সংখ্যা আছে বলে আমরা যে কাজটা করব তার তলায় দাগ দিয়ে নেব। ঠিক আছে, দুটো সংখ্যার তলায় দাগ দিয়ে নিলাম। বাকি তাহলে আমরা যেমন যেমন আছে সব আগের মতোই লিখব। এবার প্রথম বন্ধনী দেব। প্রথম বন্ধনীতে গুণের কাজ 32 ভাগ চিহ্ন 16 বিয়োগ 1। প্রথম বন্ধনী দিলাম। যতক্ষণ না প্রথম বন্ধনীর কাজ শেষ হচ্ছে, অর্থাৎ যতক্ষণ না একটা সংখ্যা হচ্ছে ততক্ষণ বন্ধনী থাকবে, মানে বন্ধনী দিয়ে যেতে হবে। আবার দেখো প্রথম বন্ধনীর কাজ হবে। প্রথম বন্ধনীর ভেতরে ভাগের কাজ আছে, বিয়োগের কাজ আছে। এই দুটোর মধ্যে কি করব? ভাগের কাজ করব, তাই এই দুটো সংখ্যার তলায় এইভাবে দাগ দিলাম। একবারে কিন্তু প্রথম বন্ধনীর ভিতরে যা যা সংখ্যা আছে একেবারে কিন্তু সব কাজ হবে না, ধাপে ধাপে করতে হবে। ঠিক আছে, তাহলে ভাগের কাজ করব, তাই বাকি সংখ্যা চিহ্ন বন্ধনী যেমন যেমন আছে লিখব। ভাগের কাজ হবে 2, তারপরে বিয়োগ 1। আবার প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। আবার প্রথম বন্ধনীর কাজ হবে। দুটো সংখ্যা আছে, যেহেতু এখানে দুটো সংখ্যা আছে আর তলায় দাগ দেবার দরকার নেই, এখানে প্রথম বন্ধনীতে ঘেরায় আছে দুটো সংখ্যাকে। ঠিক আছে, তো প্রথম বন্ধনীর ভিতরে বিয়োগের কাজ আছে, বিয়োগের কাজ করব, সেই জন্য প্রথম থেকে যা যা আছে কোনো কাজ করব না, সব লিখে যাব। যখন প্রথম বন্ধনীর কাজ করব তখন আর অন্য কোনো কাজ করব না। এই দুটো বিয়োগ করলে হবে, 2 থেকে 1 বিয়োগ করলে হবে 1। এবার দেখো একটা সংখ্যা হয়ে গেল, এখন আর বন্ধনী দেব না, প্রথম বন্ধনী উঠে গেল। এবার থাকছে কোন কোন বন্ধনী? দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনী দিলাম, তৃতীয় বন্ধনী দিলাম। ঠিক আছে, এবার দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। দ্বিতীয় বন্ধনীর ভেতরে আবার দেখো 3টে সংখ্যা আছে, দুটো চিহ্ন আছে, গুণের কাজ, বিয়োগের কাজ। তো প্রথমেই আমরা জানি বিয়োগের আগে আমরা অবশ্যই গুণের কাজ করব, আমরা আগেই শিখেছি। গুণের কাজ করব, তাই এই দুটো সংখ্যার তলায় দাগ দিয়ে নেব। প্রথমে গুণের কাজ, পরের ধাপে বিয়োগের কাজ করব, একেবারে গুণ এবং বিয়োগের কাজ করব না। ঠিক আছে, তাহলে যেহেতু গুণের কাজ করব দ্বিতীয় বন্ধনীতে, তাই সংখ্যা চিহ্ন বন্ধনী এক এক করে লিখছি। গুণ করলে কত হবে? 6 2 12 বিয়োগ 1। দ্বিতীয় বন্ধনী আবার দেব। দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ হয়নি, যতক্ষণ না একটা সংখ্যা হবে ততক্ষণ বন্ধনী দিয়ে যেতে হবে। এবার আবার দ্বিতীয় বন্ধনীর কাজ, এই দুটো বিয়োগ করলে 12 থেকে 1 বিয়োগ করলে হবে 11। দেখো একটা সংখ্যা হয়ে গেল, এবার দ্বিতীয় বন্ধনী উঠে গেল, এবার তৃতীয় বন্ধনী শুধু পড়ে আছে। তারপর দেখো এখানে যেমন যেমন আছে তৃতীয় বন্ধনীর কাজ করব, কিন্তু তৃতীয় বন্ধনীর ভেতরে দেখো প্রথমে আছে 8 বিয়োগ 13 যোগ 11। তাহলে কি করবো? এটা একটু সাজিয়ে নেব। আমরা আগে শিখেছি যে যুক্ত সংখ্যা একদিকে, বিয়োগ সংখ্যাকে আর একদিকে। ঠিক আছে, যুক্ত চিহ্ন সংখ্যাগুলোকে একদিকে আনবো। এখানে যুক্ত 11কে এদিকে নিয়ে চলে এলাম, আর বিয়োগ 13কে এদিকে লিখলাম। যেমন তৃতীয় বন্ধনী আছে। এবারে তৃতীয় বন্ধনীর ভিতরে যোগের কাজ করব, এই কাজটা করব। ঠিক আছে, বোঝা গেল তো ব্যাপারটা? ঠিক আছে, এবার তৃতীয় বন্ধনীর ভিতরে যোগের কাজ হবে। এই দুটো যোগ করলে হবে 19 বিয়োগ 13।
তৃতীয় বন্ধনী দেব, তারপর আবার তৃতীয় বন্ধনীরই কাজ করব। 19 থেকে 13 বাদ দিলে হবে 6। ঠিক আছে, এবার দেখো বন্ধনীর কাজ সব শেষ। এবার বন্ধনীর বাইরে আছে 5 গুণিত 4। এইবার গুণের কাজটা করব। অনেকেই কি করি আমরা প্রথমেই এখানে গুণের কাজটা করে ফেলি, তাহলে কিন্তু পুরো অঙ্ক ভুল হয়ে যাবে। বন্ধনীর কাজ শেষ করে বন্ধনীর বাইরের সংখ্যার কাজ করব। 5 4 20, 20 বিয়োগ 6, তারপরে 20 থেকে 6 বাদ দিলে হবে 14। সরল ফল হলো 14। এবার উত্তর লিখব, নির্ণেয় সরল ফল 14। ঠিক আছে, এইভাবে তাহলে আমরা বন্ধনী সরল করব।